নমস্কার। আজ 25শে ডিসেম্বর বড়দিনের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি কেকের রেসিপি। যেহেতু আজ বড়দিন, ক্রিসমাস, সেহেতু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি কেকের রেসিপি। তো আজকে যে রেসিপিটি বানাবো সেটি নাম হচ্ছে কমলা কেক বা অরেঞ্জ কেক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে লেবুর খোসাটা ছাড়িয়ে কোয়াগুলো বের করে নিয়েছি, তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে এবার এটাকে জুস বের করে নেব। ছাঁকনি দিয়ে জুসটাকে আমি বের করে নিচ্ছি। জুসটাকে খুব ভালোভাবে নিংড়ে বের করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো। আর আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এক টুকরো ওই লেবুরই খোসা। এই খোসাটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এরকম খুব মিহি করে গ্রেট করে নিতে হবে। আপনারা গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করতে পারেন। এখানে আমি দুটো কমলা লেবু ব্যবহার করেছি। এবার নিয়ে নিচ্ছি একটা জায়গা বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে হাফ কাপ দই আর দিয়ে দেব 3 কাপ চিনি। এখানে এখন আমি 2 কাপ চিনি ব্যবহার করছি, তারপর একটু পরে আবার 1 কাপ দেব, কারণ এটা ধীরে ধীরে মেশাতে হবে, একসাথে দিলে হবে না। এবার দইয়ের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে দইটাকে। যখন এইভাবে ভালোভাবে মিশে যাবে স্মুথ হয়ে, তখন বাকি যে চিনিটা সেই চিনিটাও কিন্তু দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এবার এই পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর দিয়ে দেব এর মধ্যে হাফ কাপের একটু বেশি সাদা তেল। এখানে চাইলে আপনারা পুরোপুরি 1 কাপও সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু কমই দিলাম 1 কাপের। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে কোনো ফ্লেভারযুক্ত অয়েল যেন ব্যবহার না করা হয়, তাতে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার এসে যাবে এখানে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এটা কিন্তু একটা ভালো স্মেল আসবে, সেই জন্য 2 চামচের মতো ঘি দিলাম এখানে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাও এখানে 3 কাপ দেব, কিন্তু প্রথমে আমি 2 কাপ মিশাবো, তারপর আরেক কাপ পুরোটা মিশে যাওয়ার পর আবারও 1 কাপ দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 3 চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, এটা একটু বড় চামচ সেজন্য এর হাফ চামচ দিচ্ছি। আর বেকিং সোডা দেব বেকিং পাউডারের 1/4, খুবই সামান্য, দিয়ে সবকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে অরেঞ্জ জুসটা দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা বানাচ্ছি। যদি অরেঞ্জ জুসের শর্ট পড়ে তো সেখানে লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন। অরেঞ্জ জুসটা আমি খুব ধীরে ধীরে দিচ্ছি যাতে খুব একটা পাতলা না হয়ে যায়। এরপর বাকি যে ময়দাটা 1 কাপ বাকি ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্লেন্ডারটা মোটামুটি 3 থেকে 4 মিনিট দিতে হবে, তাছাড়াও আরও যদি বেশি দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে আমি মোটামুটি অল টোটাল 4 মিনিটের মতো ব্যবহার করেছি। 3 মিনিট প্রথমে ব্যবহার করেছি, তারপর আবারও পরে 1 মিনিটের মতো ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, কারণ এখানে যেহেতু অরেঞ্জ কেক সেজন্য একটু হালকা কালার আমি ব্যবহার করছি। আপনারা যদি দিতে না চান নাও দিতে পারেন। আর এখানে দিলাম লেবুর খোসাটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা খুবই সামান্য দিলাম, হাফ চামচের মতো। এটা খেয়াল রাখবেন যাতে বেশি না পড়ে যায়, কারণ বেশি দেওয়া হলে
কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য খুব কম পরিমাণে দেবেন যাতে লেমনের ফ্লেভারটা আসে, অর্থাৎ কমলা লেবুর যে ফ্লেভার এই খোসাটা দিলে কিন্তু খুব ভালো কমলা লেবুর গন্ধ এসে যাবে। আপনাদের কাছে যদি এসেন্স থেকে থাকে, অরেঞ্জ এসেন্স, তো এসেন্স দিলে এটা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, তখন কিন্তু খোসাটা বাদ দিয়ে দেবেন, তখন খোসা দেওয়ার কোনো রকম প্রয়োজন হবে না। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালোভাবে চারদিকে লাগিয়ে নেব, খুব ভালোভাবে চারদিকে লাগিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার, এটা আমি একটা বাটার পেপারকে সমানভাবে কেটে নিয়েছি এই কেক টিনের সাইজে। এবার চার সাইডটাও আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার, তাতে কি হবে কেকের টিনটা কিন্তু খুব ভালো থাকবে, পরিষ্কার করার সময় এতটা ঝামেলা হবে না। এবার দিয়ে দিলাম ব্যাটারটা, পুরো ব্যাটারটাই দিয়ে দিলাম এখানে, দিয়ে দেওয়ার পর একটু ঠাপিয়ে নিতে হবে যাতে কেকের মধ্যে যদি ভেতরে কোনো বুদবুদ থেকে থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। এবার একটা প্রিহিট করে নিয়েছি কেক ওভেন, এখানে চাইলে আপনারা কিন্তু গ্যাসের চুলাতেও করতে পারেন, আমি এখানে কেক ওভেন ব্যবহার করছি। দিয়ে এটা মোটামুটি 40 মিনিটের মতো রেখে দেব। 40 মিনিট পর দেখুন, আমি একটা পিন দিয়ে দেখে নিচ্ছি, একদম স্মুথ এবং পরিষ্কার, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত ফুলেছে। এরকম একটি নিরামিষ কেক এবং এত সুন্দর এর মধ্যে একটা গন্ধ বেরোচ্ছে লেমনের, মানে এটা বানালে তবেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। দেখুন আমি হাত দিয়ে একটু প্রেসার দিয়ে দেখিয়ে দিলাম কতটা স্মুথ হয়েছে। এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি, করে বাটার পেপারগুলোকেও তুলে দেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই বিভিন্ন রকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারাও অবশ্যই এই কেকটি বানাবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে, ভীষণ নরম, ভীষণ স্মুথ, একদম স্পঞ্জের মতো। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাইকে ধন্যবাদ।